আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের কমপক্ষে দুইটি অঙ্ক এইচএসসি পরীক্ষাতে থাকবে এবং এই দুইটি অঙ্কের অর্থাৎ এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে আজকে আমরা সেই সূত্রগুলো সুন্দরভাবে আলোচনা করব। আমাদের এই অধ্যায়টা এতটাই সহজ যে আমরা খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো এবং আমরা 20 মার্কের যে অঙ্ক সেই 20 মার্কের অঙ্কটা আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। অর্থাৎ আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল অঙ্কে। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আশা করছি। অর্থাৎ আমরা চলে যাই আমাদের মূল অঙ্কে। আমাদের এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবে তিন প্রকারে জাবেদা করতে হয়। একটা আছে সমমূল্যে শেয়ার ইস্যু। 2 নম্বর আছে অধিহারে শেয়ার ইস্যু। 3 নম্বর হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবে যে শেয়ার ইস্যু জাবেদাটা আছে সেটা তিনটা পদ্ধতিতে ইস্যু করা হয়। একটা হচ্ছে আমাদের সমমূল্য ইস্যু, একটা অধিহারে ইস্যু, আর একটা অবহারে ইস্যু। সমমূল্যে মানে কি? অর্থাৎ লাভ লস কোনোটাই হবে না, শেয়ারের অ্যাকচুয়াল যেটা মূল্য সেই মূল্যে ইস্যু করা হবে। আর অধিহারে হচ্ছে যে আমাদের শেয়ারের যে মূল্যটা তার থেকে বেশি মূল্যে আমাদের ইস্যু করব বা বিক্রয় করব। আর অবহার আছে যে মূল্য অ্যাকচুয়াল শেয়ারের মূল্য তার থেকে কিছু টাকা ছাড় দিয়ে আমরা যখন বাজারে বিক্রি করি সেটা আছে অবহারে ইস্যু করা। এখন আমরা যদি সমহারে শেয়ার ইস্যু করি, আমরা যখন সমহারে শেয়ার ইস্যু করব তখন আমাদের জাবেদা হবে অর্থাৎ সমহারে শেয়ার ইস্যু, সমহারে সমমূল্যে সমহারে শেয়ার ইস্যু জাবেদা। এক নম্বর আছে আমরা যখন শেয়ারে আবেদন পাব বা শেয়ারে আবেদন পাওয়া গেল, অর্থাৎ যখন আমাদের শেয়ারের আবেদন পাবো তখন আমাদের জাবেদাটা হবে যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার সরি যখন শেয়ার আবেদনের টাকা পাবো তখন আমাদের সব সময় একটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর
শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বর আছে শেয়ারে টাকা মূলধন হিসাবে নিলে। আমরা শেয়ারের টাকাটা যখন মূলধন হিসাবে নেব তখন আমাদের যাবেটা হবে যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং আমরা যে কটা শেয়ার বিক্রি করতে চাইছি তার থেকে যদি আমরা অতিরিক্ত কোনো শেয়ার পাই বা বেশি শেয়ারের আবেদনপত্র যদি পাই তাহলে ওই শেয়ারগুলো আমাদের রাখার কোনো ক্ষমতা নাই, অর্থাৎ ওই শেয়ারগুলো আবার শেয়ার যারা আবেদন করছিল তাদেরকে আমাদের ফেরত দিতে হবে। যখনই আমরা শেয়ার আবেদনের টাকাগুলো ফেরত দিব তখন হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তখন যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের সমমূল্যে জাবেদা করলে, অর্থাৎ সমমূল্যে যদি আমরা শেয়ার ইস্যু করি তাহলে অবশ্যই আমাদের এই তিনটা জাবেদা থাকবে। আছে অধিক হারে শেয়ার ইস্যু। শেয়ার আবেদন পাওয়া গেল। তাহলে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বরে আমরা যখন শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে নেব তখন আমাদের জাবেদা হবে যে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে নেওয়া হলো। তাহলে আমাদের জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিকার হিসাব ক্রেডিট, শেয়ার
মূলধন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে নেওয়া হলে আমাদের জাবেদা হবে যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অ্যাকচুয়াল মূলধনের টাকাটা আসবে আমরা যে শেয়ারগুলো ইস্যু করব সেই শেয়ার সংখ্যা এবং অ্যাকচুয়াল শেয়ার প্রতি যে টাকাটা থাকবে সেই টাকাটা গুণ করে আমরা শেয়ার মূলধনে বসাবো। আর অধিহারের টাকাটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে কয়টা শেয়ার বিক্রি করব সেই কয়টা শেয়ার গুণ একটা শেয়ার প্রতি কয় টাকা অধিহার ছিল সেটা গুণ করে আমরা শেয়ার অধিহারে বসাবো। নাম্বার আছে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলে। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলে যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমরা যে কটা শেয়ার ইস্যু করবো তার থেকে বেশি শেয়ারের টাকা আমরা রাখতে পারবো না, তার কারণে আমরা যে কটা শেয়ার বিক্রি করবো সেই কটা শেয়ারের টাকা রেখে অতিরিক্ত শেয়ারের টাকা আমরা সবসময় ক্রেতাকে ফেরত দিব। আর যখনই ফেরত দেবো তখনই আমাদের যাবে শেয়ার আবেদন ডেবিট শেয়ার আবেদন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আছে আমরা যদি অবহারে শেয়ার ইস্যু করি, অবহারে শেয়ার ইস্যু তাহলে আমরা প্রথমে শেয়ারে আবেদনের টাকা পাবো। তাহলে 1 নম্বর আবেদনে বা শেয়ার আবেদন পত্র পাওয়া গেল, শেয়ার আবেদন গেল। তাহলে যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট আর আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বর আবেদনের টাকা মূলধনে নিলে তখন যাবে হবে আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা এই জায়গায় যে ভুলটা করি যে মূলধনে কত টাকা নেব এবং অবহারে কত টাকা নেব, মূলধনে কত টাকা নেব এবং অবহারে কত টাকা নেব। আমরা মূলধনে সবসময়ের জন্য অ্যাকচুয়াল যে শেয়ার প্রতি আমাদের টাকা ছিল সেই অ্যাকচুয়াল শেয়ার প্রতি মূল্য গুণ ইস্যুকৃত শেয়ার, অ্যাকচুয়াল মূল্য গুণ ইস্যুকৃত শেয়ার গুণ করে যে টাকাটা পাবো সেটা বসাবো আমরা শেয়ার মূলধনে। এবং অবহারের টাকা একটা শেয়ার প্রতি কয় টাকা অবহার ছিল সেইটা গুণ যে কয়টা শেয়ার বিক্রি করবো সেটা গুণ করলে আমরা টোটাল অবহার পাবো।
এখন যদি আবার অতিরিক্ত শেয়ারের আবেদনপত্র পায়, তাহলে সেম একইভাবে যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, তাহলে আমাদের যা আবেদন হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ অতিরিক্ত আবেদনের টাকা আমাদের রেখে দেওয়ার কোনো ক্ষমতা নাই, এই জন্য আমরা অতিরিক্ত আবেদনের টাকাটা সবসময় ফেরত দিব। এখন প্রশ্ন আছে, তাহলে আমরা অবহারে শেয়ার ইস্যু পেলাম, অধিহারে পাইলাম, আর সমহারে পাইলাম। এখন প্রশ্ন আছে, আমরা যখন শেয়ার ইস্যু করি তখন আমাদের দালালি থাকে, প্রাথমিক খরচাবলী থাকে, ব্যাংক চার্জ থাকে, অর্থাৎ আমরা শেয়ার বিক্রি করার জন্য যে খরচই দিই না কেন সেই খরচটাই ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। আমরা ব্যাংকে শেয়ার ইস্যু করার জন্য যে খরচগুলো করি সেই খরচগুলো সব ডেবিট হবে এবং সেই খরচগুলো সব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেমন কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী ইত্যাদি দেওয়া হলো। তাহলে আমরা যা দিই না কেন, যে খরচ দিই না কেন সেটাকে আমরা ডেবিট করব। যে কমিশন, চাপ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যদি আমরা ব্যাংক চার্জ দিই তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যদি এর প্রাথমিক খরচাবলী দিই তাহলে প্রাথমিক খরচাবলী ডেবিট, খরচাবলী হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এক কথায় শেয়ার ইস্যু করার জন্য যে খরচাগুলো হবে সবগুলোরে আমরা ডেবিট করব এবং ব্যাংক হিসাব ক্রেডিট করব। আরেকটা বিষয় আছে যে শেয়ার দ্বারা যদি আমরা কখনো স্থায়ী সম্পদ ক্রয় করি, শেয়ার দ্বারা যদি কখনো স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে আমরা যে সম্পদ ক্রয় করব সেই সম্পদটা ডেবিট হবে এবং শেয়ার মূলধন ক্রেডিট হবে। যেমন শেয়ার দ্বারা জমি ক্রয়, তাহলে আমাদের যাবে দেওয়া হবে শেয়ার দ্বারা জমি ক্রয়, যাবে দেওয়া হবে ভূমি ক্রয় হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
এক কথায় আমরা শেয়ার দ্বারা যা ক্রয় করি না কেন, অর্থাৎ যে জিনিসটা ক্রয় করব সেই জিনিসটা হবে ডেবিট আর শেয়ার মূলধন হবে ক্রেডিট।